এখন 8:30 আমরা বেরিয়ে যাচ্ছি। এখন 8:30 আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রুমটাকে ফেলে রেখে। আবার কোনো একটা বছরে এই হোটেলে নয়, খুব খারাপ এক্সপিরিয়েন্স আমাদের হলো। শেয়ার করবো আমাদের সাথে সমস্ত কিছু। চলো বাড়ি যাওয়া যাক, দুর্গা দুর্গা বলে, জয় জগন্নাথ বলে। টাটা 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 করো। আমরা হোটেল থেকে যাচ্ছি বেরিয়ে। এবার জাস্ট কিছু একটা নেব, টোটো বা কিছু একটা, দেন আমরা যাব স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 10:30-তে, টাইম আছে হাতে। একটু ব্রেকফাস্টও করতে হবে গিয়ে। রাহিকে খাইয়ে নিয়েছি, ও 3 টাইমসে খাবার নিয়ে নিয়েছি প্রপারলি, ওরটা পুরো সর্টেড। আর এই আর কি, আসবো এটাই যেন ভালো হয়ে গেলে যেরকম একটা মন খারাপ করে। বেশ কয়েকটা দিন চারিদিকে সবসময় একটা সমুদ্র দেখতে পাচ্ছিলাম, একটা অভ্যাস হয়ে গেছিলো। তবে ফিরতে হবে। স্টেশনে পৌঁছে গেছি আমরা। আগে যাবো, কি করবো, ব্রেকফাস্ট, তারপরে ট্রেনে উঠবো। এখন যাচ্ছি একটু বিস্কিট এরকম নেবো আর কি। এগুলো ফুরিয়ে গেছে, কেক টেক 2-1 প্যাকেট আছে, বাকি যা এনেছিলাম সমস্ত ফুরিয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। ট্রেনে সারাটা দিন একটু খাবার নিয়ে নিতে হবে শুকনো। छोटा 5 रुपए का बिस्किट का पैकेट होगा, क्या होगा इसका? गुड्डे नहीं होगा क्या? बटर बाइट 10 रुपए का बटर बाइट होगा, दे दीजिए एक। এই ম্যালকিস্টের বিস্কিটটা আমার খুব বেশি ভালো লাগে, বাট এত চিজি সমস্ত কিছু দেওয়া থাকে, খেতে অতটা ভয় লাগে সবসময়। তো ইচ্ছা করছিল নিতে, বাট অ্যাভয়েডই করে গেলাম। নিলাম একটা বাটার বাইট বিস্কিটের প্যাকেট, কেক আর চিড়ে ভাজা, আর একটা চকলেট নিয়েছি। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা যাবে, মুডটা একটু ভালো হয় চকলেট খেলে, তাই না? আমার তো হয়। এখানে চলছে লাঞ্চের অর্ডার, আর এখানে রনো নিয়েছে একটা চিকেন প্যাটিস, আর আমার আর মায়ের ভেজ স্যান্ডউইচ, আর রাহির খাওয়া হয়ে গেছে। আবার আমাদের এখানে চলে এসছে। এখানে একটা এগ থালি অর্ডার করা হয়েছে, এখানে রুটি অর্ডার করা হয়েছে। ধরো এটা, আমি এবার এগ থালিটা ওপেন করে দেখি কি দেওয়া আছে এর মধ্যে। আচ্ছা, এখানে আছে সস একটা, স্পুন একটা, সল্ট একটা, আর টিস্যু একটা। এটা একটা রয়েছে, এটাকে রেখে দিই সাইডে। এটাতে বোধহয় রুটি আছে, এখন খুলছি না, ঠান্ডাবেলা খাওয়া যাবে না। আমাকে দাও, আমাকে দাও। আচ্ছা ধরো, এখানে দিয়েছে ভাত, ঠিকঠাক রাইস, স্যালাড আছে, পাঁপড় আছে, দুটো ডিম আছে, মিষ্টি আছে, একটা ভাজা আছে, আর ডাল আছে। আচ্ছা, খাবারটা জোম্যাটো থেকে না, কলিঙ্গ ট্রাইব থেকে। কলিঙ্গ ট্রাইব থেকে। ঘর হোক বা বাইরে, যে কোনো জায়গায় বা বেবিকে তো আপনাকে এনগেজ করে রাখতেই হবে। এবার আপনি কী দিয়ে এনগেজ করে রাখবেন সেটা আপনার চয়েস। খুব সহজ, খুব ইজি ফোনটা হয়। কোনো কোনো সময় আমিও অ্যালাউ করি, বাট সেখানে শুধু আমার যখন মনে হয় ঠিক আছে খানিকক্ষণ কোনো রকম একটু অ্যানিমেলস বা কিছু পছন্দ করে সেটা দেখানোর জন্য, ইটস ওকে। বাট আমি আমার জন্য চাইনি কোনো দিন আমার কাছে একটা ওয়ে হয়ে যাক যে কাঁদছে বা আমার কিছুটা কাজ করতে হবে, কিছু করতে হবে, সেখানে আমাকে ফোনটা দিয়ে বসিয়ে দিই। আমি কখনোই শর্টকাটে যেতে চাইনি। তাই সবসময় রাহির জন্য কিছু না কিছু বুক, টয়েস আমি যেখানেই যাই সেখানেই আমি কিন্তু ক্যারি করি। টুকটাকও যদি আমি কোথাও যাই কাছে পিঠে, তবুও কিন্তু আমরা ক্যারি করি।
এই চয়েসটা অবশ্যই আপনারই হবে। ঘুমিয়ে গেছে রাহি এখন, আর এদিকে রণ IPL দেখছে। কোন বাজছে 6:45 আর আমরা চাই ব্রেক নিচ্ছি। রাহি জাস্ট ঘুম থেকে উঠলো, টানা ঘুম দিল রাহি, 4-5 ঘন্টা টানা ঘুম দিল, 2 থেকে 2:45 থেকে। এই যে মা আর আমি খাচ্ছি লিকার চা, মা আর আমার লিকার চা, কারণ বাইরে দুধ চাটা একদম খেতে ভালো লাগে। লিকার চা খাচ্ছি, কেন তো চা খাই না। আর রাহি খাচ্ছে পিকু, মামা খাচ্ছে পিকু পিকু, আর আমি খাচ্ছি হামি। খুব টায়ার্ড মুড হোক বা খুব একটা এনার্জেটিক মুড বা একটু একাকিত্ব, সবাইতে যেন চাটা ভীষণ ভালোভাবে যায়। রাহি মামা তুমি কি দেখছো বাইরে দিয়ে, কি দেখছো? হ্যাঁ সব চলে যাচ্ছে প্লিজ, হ্যাঁ প্লিজগুলো সব এই সরে চলে যাচ্ছে। কেমন অবাক হয়ে দেখছে আমার মাম্মামটা। আচ্ছা দেখো, ট্রেনে উঠবো, সে লং জার্নি হোক বা একটু শর্ট একটা জার্নি, ঘুগনি তো মাস্ট। জানি খুব একটা হেলদি হয় না, তবুও আর কি করছি। ট্রেনে ঘুগনিটা, মাম্মা শশা খাচ্ছে, আমি ঘুগনি খাচ্ছি। হ্যাঁ না মাম্মা, টেস্টি 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 করে টেস্টি করে দাও, টেস্টি করে দাও, টেস্টি করে দাও, টেস্টি করে দাও। দাঁড়া, ওই দেখ ওই দেখ ওই কি দেখাচ্ছে, দেখ কি দেখাচ্ছে, দেখ না, জল দাও তো, জল দাও তো। এই যে পয়সাটা কেন প্রথমে পয়সাটা গাইড করছে, আর সাপটা ওই স্যাটেলাইট আমি বানাবো। আর দেখুন শিক্ষিত সমাজ এত কাছ থেকে ম্যাজিক গুলো দেখাচ্ছে, এগুলো টোটালটাই কিন্তু আমার হাতের কৌশল, মানে প্র্যাকটিস, কোনো ভালো জাদু বা তন্ত্র মন্ত্র না। এই দেখুন, আর মেন কৌলি এক্সপ্রেসে যারা ট্রাভেল করেছে তারা জানো কীরকম লেট থাকে। বিভৎস বিরক্তিকর লাগছিল ট্রেনের মধ্যে, হঠাৎ করে ইনি উঠে এলেন, অ্যান্ড খানিকক্ষণের মধ্যে মুডটা জাস্ট অন্য রকম হয়ে গেল। খুব মানে একটা ম্যাজিক শো মতো উনি করছিলেন, ওনার কথা বলা সবটাই ভীষণ বেশি মানে এনার্জেটিক, তাই মুডটাও একটা কনভার্ট হয়ে গেল। বাচ্চারাও খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল, সবটা বেশ একটা ভালো মোমেন্ট উনি ক্রিয়েট করে দিলেন। এটাই হয় না, মানে ওনার নিজের প্রফেশনও হচ্ছে, উনি নিজের কাজটা এত ভালো করেই করছেন, তাতে ওটা দেখতেও অনেক সময় বেশ ভালো লাগছে। প্রত্যেকেই নিজের মতন করে প্ল্যান করে নিয়েছিলেন কীভাবে ট্রেনের সময়টা কাটাবেন। কেউ গান শুনছেন, কেউ মুভি দেখছেন, কেউ কোনটা সিরিজ দেখতে ব্যস্ত, এবং কেউ ফ্যামিলির মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। তার মধ্যেই হঠাৎ করে উনি সবার অ্যাটেনশনটা নিয়ে নিলেন। যে যার কান থেকে হেডফোন খুলে বা যিনি পাশ ফিরে একটু গল্প করছিলেন, তিনি আবার ঘুরে সোজা হয়ে বসে ওনাকে দেখতে শুরু করলেন। এটাই আমরা যে কাজটাই করি, সেই কাজটাই যদি খুব মন দিয়ে ভালোবেসে করি, তাতে সাফল্য আজকে না হলেও হয়তো একদিন আসবে, এটা আমি বিশ্বাস করি। হয়তো আমার মতো প্রত্যেকেই তোমরা বিশ্বাস করো। ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এলাম, এবার জাস্ট নামবো, ব্যাগ ট্যাগ নামিয়ে নিয়েছি। এবারের মতো আমাদের জয় জগন্নাথ বলে শেষ হলো ঘোরা। এখান থেকে আরও 2-2.5 ঘন্টা লাগবে।
বাড়ি যেতে যেতে রাহির জন্য কি ভাত আমি করবো, যত রাত্রি হোক না কেন খাইয়ে ওকে ঘুম পাড়াবো, দুপুরে ভাত খাইনিও। আর আমার জন্য রুটি তরকারি নিয়ে নেবো ধাবা থেকে, আমি তো মাস্ট। আজকে আমাদের এখন মানে এখনকার মতো লাস্ট আর কি বাইরে খাবার দাবার খাওয়া, একদম স্ট্রিক্টলি কদিন একদম ঘরের খাবার দাবার একদম হালকা পাতলা রান্না বান্না করবো, খাওয়া দাওয়া হবে, তারপরে অন্য কথা। রাহির সেকেন্ড ট্রিপ, ফার্স্ট ট্রিপ ছিল ভাইজ্যাক, ওখানেও ভালো ছিল, তবে ওখান থেকে এইবারে সেকেন্ড ট্রিপটাতে ও খুব বেশি ভালো ছিল, অনেক অ্যাডজাস্ট করে নিয়ে সমস্ত কিছু চলেছে। এবং ওর যে একটা কি বলবো স্ট্রেঞ্জার অ্যাংজাইটি ছিল, আননোন মানুষকে দেখলে ও ভীষণভাবে রিয়াক্ট করতো, ভয় পেত, কান্নাকাটি করতো, যেতে চাইতো না, মুখ ঘুরিয়ে নিত, সেটা একেবারে কেটে গেছে, একদম কেটে গেছে। এটা আমাদের জন্য খুব বেশি ভালো লাগার একটা জায়গা। আমি শেয়ার করব তোমাদের সাথে আমার এই জার্নিটা, রাহির জন্য আমি কী কী জিনিস ফলো করি ট্রাভেল করার সময়। যাই হোক, আমরা নেমে গেছি, এখন গাড়িতে ওয়েট করছি। রওনা গেছে ধাবা থেকে রুটি আর তরকা নিতে। না, আজকে আর ভাত খাওয়ানো হলো না, কারণ এরপরে রাহিকে ভাত করে খাওয়াতে গেলে ওরা ডাইজেস্ট হবে না, তাই ওকে কিছু মিক্সার যেটা বানিয়েছি সেইটাই আর কি খাইয়ে দেবো। রাত্রি বাজছে 1টা, আর এনার চোখে ঘুম আছে, এনার্জি দেখো না, তোকে আর কোনো রকম এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো যাবে না, ওই ওয়ারেস ইলেকট্রল কিছু খাওয়ানো যাবে না ওকে, বুঝতে পেরেছ বাবি? ঘুমু করতে হবে। গুড নাইট সবাই, গুড নাইট বলো, গুড নাইট, টাটা করো, টাটা করো, টাটা। ওকে চলো, আজ এখানেই শেষ করছি ব্লগটা পুরী ট্রিপের। আজকে একদম লাস্ট দিন ছিল, কাল থেকে আমার আবার কল্যাণীতে ডেলি ব্লগ আমি পোস্ট করব। তোমরা জানিও তোমরা কতটা একটু হলেও এনজয় করেছো কিনা আমার সাথে এই ট্রিপটা। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণ সবাইকে জানাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ব্লগটা শেষ করছি জয় জগন্নাথ বলে।